দেশের ইতিহাসে গণতান্ত্রিক যাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে, আঘাত এসেছে গণমাধ্যমেও। বিভিন্ন সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিহ্ন করতে নানাভাবে ক্ষুণ্ণ করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। এমনকি চূড়ান্ত আঘাত হিসেবে বিভিন্ন সময় হামলা চালানো হয় অসংখ্য গণমাধ্যম প্রতিষ্ঠানেও। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই প্রথমবারের মতো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় গণমাধ্যম সম্মিলন 2026-এর। অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির বলেন, জুলাইয়ের চেতনাকে ধ্বংস করতেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়া হয়। বর্ষিয়ান সাংবাদিক ও লেখক শফিক রেহমান বলেন, ঐক্য টেকসই করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি সাংবাদিক হতে চাই, তার সম্মানিত ব্যক্তি। এই সম্মান যেটা কোনোদিনই ছিল না, এই ঋত সম্মান আপনাদের ফিরিয়ে আনতে হবে। রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখনই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে। জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, যে মতের আর যে আদর্শই হোক না কেন, সাংবাদিকতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলেন সাংবাদিক নেতারা। সরকার পরিবর্তন হয়। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।